এই খাতার ব্যবস্থাটা কি বলা হয়েছিল? এসার। এসার বলা হয়েছিল কিনা? ওই এসার নাম নিয়াই যারা নাকি ভারতীয় নাগরিক, এই দেশে জন্ম লাভ করা নাগরিক, এই দেশের বৈধ ভারতীয় নাগরিক, কিন্তু মানুষটা মুসলমান। মানুষটা মুসলমান হওয়ার জন্য সেই বৈধ ভারতীয় নাগরিক ওনাদের নাম এখন এই যে আমাদের ভোটার তালিকার থেকে কর্তন করার জন্য যেটা ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকার তরফ থেকে, সেটাকে বলা হয় এসার। লাখ লাখ মানুষের নাম খাতা গেল ভাই ব্রিটিশের বাইরে। ব্রিটিশের বাইরে যারা নাকি বসবাস করার লোক, তাদের লাখ লাখ মানুষের নাম খাতা গেল। বেঙ্গলও খাতা গেছে, উত্তরপ্রদেশে খাতা গেছে, বিহারে খাতা গেছে, আমাদের আসামেও ব্রিটিশের বাইরে অন্যান্য জেলাগুলোতে সব নাম খাতা গেল। হাগ্রামা মহিলা রিসাই কি বলল? উনি কি ব্যবস্থা হাতে নিয়েছেন? ওনার থেকে সিধাই দাঁড়াইয়া খাড়া হয়েই কথা বলা শুরু করলো। কে করলো? 2003 সনের 10 তারিখ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত, তার মানে বিটিসি চুক্তি স্বাক্ষর করা সেই দিন পর্যন্ত যারা নাকি আইসিয়া আমাদের বিটিসি এলাকায় বসবাস করার লোক, তারা ব্রিটিশের আমার বৈধ ভারতীয় নাগরিক। তাদের নাম কোন প্রকারে এসারের নাম নিয়ে ভোটার তালিকা থেকে কর্তন করা বাদ দেওয়া, যেটা প্রক্রিয়া শুরু করছে আমাদের ব্রিটিশি এলাকায় আমি হইতে দিব না। বলছে কিনা? বলছে। মুখ্যমন্ত্রী সাহেবকে বলল স্টপ, বন্ধ করেন, আমার বিটিসি এলাকায় এটা চলবে না ভাই, আসামে করেন। বিটিসি এলাকায় এই এসারের নাম নিয়ে মুসলমান ভাই বন্ধুদের নাম কর্তন করা, কাটাকাটি করা, এটা বন্ধ করেন, আমাদের এখানে সব বাদ হচ্ছে না। কত মহান বিপদ থেকে, কত মহান ভয়ঙ্কর বিপদ থেকে আপনাদেরকে হাগ্রামা মহিলারে বাঁচাইলেন, আপনাদেরকে বাঁচাইলেন। আজকে যদি এই এসারের জন্য আপনাদের নাম যদি লাখ লাখ ব্রিটিশের মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদের নাম যদি খাতা গেলে যদি খাতা যাইতেন, তাহলে আপনারা বহিরাগত হইয়া যাইতো, বিদেশি হইয়া যাইতো, ডিটেনশন ক্যাম্পে থাকতো, বাংলাদেশে ফেলে দিত। এটা কি ভালো হবে? এটা কি ভালো? বাংলাদেশ বানাইতো, এসারের নাম নাই, ইসে ভোটার তালিকায় নামটা খাতা গেছে, নাম নাই ভাই। তার মানে আপনি বাংলাদেশি, অথচ এখানে জন্ম নেওয়া। 1937 সনের এখানে নাকি কয় জন্ম নেওয়া মানুষ, ওই মানুষের নাম হঠাৎ করিয়া ভোটার তালিকার থেকে বাদ পড়ে গেল। সঙ্গে সঙ্গে 60-90 বছরের বয়স, এই বয়সের মানুষটাও বাংলাদেশি হয়ে গেল। এটা কি ভালো হইতো? এটা কি ভালো হইতো নাকি? এই অত মহান বিপদ, অত খারাপ বিপদ থেকে আপনাদেরকে যে বাঁচাইলেন হাগ্রামা মহাশয়, সেই কামটা কি খারাপ হইল না ভালো হইল? সেই কামটা ইউপিপিএল নেতারা কেন করলো না? আপনি তো জানেন ভাই, ইউপিপিএল এর নেতারা কেন করলেন না, কেন বাধা দিলেন না? এসারটা আমাদের বিটিসি এলাকায় আপনারা লাগু করবেন না বলিয়া একটা শব্দ কেন উচ্চারণ করলেন না? সেটা কি ভালো কাজ করা হইল? ওরা এখন অপপ্রচার চালাইতে যে আমাদের বিরুদ্ধে, মুসলমান এলাকায় গিয়ে ওরা তার মানে মুসলমানের ভোট নিয়ে এবার জিততে চায়, মুসলমানকে শুধুমাত্র ক্ষমতা দখলের নামে ব্যবহার ওরা করতে চায়। এই ধরনের হওয়া কি ভালো হবে? উচিত হবে? এই ধরনের হইতে আপনাদের সমাজকে, আপনাদের জাতি ভাইকে আপনারা কি ছেড়ে দিবেন? এটা ভালো হবে না। কি হইল? মিনরিটি সেলৰ জেনারেল সেক্রেটারি আছিল। আজি আমি ইউপিপিএলৰ মই বিপিএফৰ প্ৰতি মানে আকৃষ্ট হৈ মই জইনিং কৰিলোঁ আমাৰ ছাৰৰ ওচৰত। এতিয়া আমি জোৰদাৰভাৱে বিপিএফত কাম কৰিম বুলি স্বীকৃতি প্ৰাপ্ত হৈছে। এতিয়া আমাৰ ইমান আলী
কোকরাঝার ডিস্ট্রিক্ট মাইনরিটি সেলৰ ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট। এতিয়া আমাৰ আছে হাসমত আলী বিজেপি দলৰ, মানে যিবিলাক পোর্টফোলিও আছে এইবিলাক আমি আগতে কৰি আছো। আৰু আমাৰ শাহজাহান আলী, এই আমাৰ পোর্টফোলিও হয়, ব্লক সেক্রেটারি আছিল ইউপিপিএল। আৰু আমাৰ আবু হানিফা শেখ বোর্ড কমিটি প্লাস প্রাইমারির সেক্রেটারি আছিল। এতিয়া আমাৰ আহমদ আলী, এই আমাৰ ভিসিডিসি মেম্বার তথা প্রাইমারির আছিল। এতিয়া আমাৰ শামসুল শেখ মেম্বার আছিল। আৰু জয়নাল শেখ আমাৰ বোর্ড কমিটির প্রেসিডেন্ট আছিল। আৰু মেম্বার জয়নাল শেখ জাউলিয়াপাড়া ইউপিপিএল। আৰু টাবুচৰ পাড়ার দুরামারি টাবুচর পাড়া ভিসিডিসি মেম্বার জয়নাল শেখ। ইয়ে ভিসিডিসি মেম্বার আছিল, এতিয়া আমাৰ বিপিএফ দলৰ জইনিং হল। আৰু গুলাবউদ্দিন শেখ আমাৰ এজন প্রাইমারি উপদেষ্টা আছিল। আৰু কাশেম আলী শেখ জাউলিয়াপাড়া। এতিয়া আমাৰ শাহাজুদ্দিন শেখ হেকাইপাড়া আৰু ব্লক কমিটির ইউথর ভাইস প্রেসিডেন্ট আছিল। দুরামারি সামাদ ইউথর সেক্রেটারি। আৰু সঞ্জীৱ বসুমতাৰী নাকি আছিল ওয়ারি, সঞ্জীৱ ওয়ারি বিজেপি। ফজল আলী আকন এটা ভিডিপি সেক্রেটারি প্লাস আমার ইউপিপিএল দলের মানে কিবা ব্লক সেক্রেটারি কিবা আছে। কবি আলী আর যিসকলে আহিব এনে মানে মানে গলে হল। কবি আলী এসিস্ট্যান্ট সেক্রেটারি আছিল। রহিজউদ্দিন শেখ, আইজ আলী আকন, তাজ মাহমুদ শেখ। এতিয়া মানে যিয়ে যিয়ে আছিল 700 জন মানুহৰ নাম তো আৰু গাই গুণা নাযাব, মানে আহিলেই হল। শাহিদা বিবি আছিল আমাৰ বিজেপির ওমেন ইউথর। শাহিদা বিবি আমার বিজেপির ওমেন উইংসর সেক্রেটারি আছিল। আৰু ইয়াৰ নেতৃত্বত আৰু যে আছে গোটেইখিনি একবাৰে লৈ আহক, গোটেইখিনি একবাৰে 23 জুন যে আছে গোটেইখিনি। ইউসুফ আলী শেখ, হাসেন আলী, এইটো যাব লাগে না নাকি? বাহার আলী, শাহাজুদ্দিন মুসুলি, উমর আলী, ওয়াদুদ আলী, শহীদ জামাল শেখ, আতওয়ার আলী, আকবর আলী। ডায়েরি আহিলে হল, এইটো ভাল হ'ব স্যার। কিমান নাম কম আৰু বহুত আছে।
যেই নহওক আমি অলপ চাইড দিব লাগে, এইখিনি মানে ৰাস্তাটো ক্লিয়াৰ কৰিব লাগে। হ্যাঁ এতিয়া আমাৰ বিপিএফ দলৰ প্ৰতি মানে আকৃষ্ট হয়, বিভিন্ন দলৰ পৰা ইয়াত যোগদান কৰি আছে। এতিয়া যোগদান কাৰ্যসূচী চলি আছে। আমার বিজেপির লাহে লাহে আহক, মানে রাস্তাটো অলপ ক্লিয়ার কৰিব লাগিব। মানে বহুত আছে, আমাৰ মহিলা মানুহ আছে এইফালে বহুত।